সাক্ষাতে ভাগ করা গুপ্তপুরী জগন্নাথ ধামের সেবা অধ্যক্ষ শ্রীমৎ রবীন্দ্রনাথ গোস্বামী প্রভুপাদের চরণ পদ্ম বন্দনা পূর্বক তাহারই আজ্ঞা স্বরূপে অল্প সময়ের জন্য দুটি কথা। শাস্ত্র ভগবত গীতাতেই বললেন, কপি চেতস্য দুরাচার ভজতে অনন্য ভাব সাধুর এব সমন্তব্য সম্মুখ ব্যবস্থিত ভীষণ। এটি কোনো দৈববাণী বা টিভি সিরিয়ালের প্রকাশ করা কোনো কথা নয়। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান একটি একটি কথা প্রসঙ্গে অর্জুনকে বললেন, শোনো অর্জুন, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি মিশ্রিত, আর এই জ্ঞান কর্ম ভক্তির পরমবার্তা অর্জুনকে জানালেন, শোনো অর্জুন, যদি কেউ অপি চেতস্য দুরাচার, যদি দুরাচারী ব্যক্তিও ভজন জগতে প্রবেশ করে, ওই ভজন যদি কেউ করে তাকে সাধু রেব সমন্তব্য, তাকে সাধু বলে যান। যে কখনো সাধু সঙ্গ করেনি, যে সকল কখনো হরিনামের আশ্রয় করেনি, যে কখনো শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেনি, যার হরিনামের এখনো রুচি হয়নি। মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, প্রভু কলিযুগের পরম ধর্ম কি? মহাপ্রভু বলেছিলেন, হরিনামের সেবা, বৈষ্ণব সেবা আর সাধুর সঙ্গ, এই তিনটা কাজ। কয়টি? হরিনামের সেবা, সাধু সঙ্গ আর বৈষ্ণব সঙ্গ। তাহলে এই তিনটা সঙ্গ যদি আমরা করতে পারি, তাহলে দুরাচারী তাদেরকেই বলা হয়। আপনি ভালো সমাজপতি, সমাজে দান করেন, আপনি ভালো সমাজে যে পড়তে পারে না তাকে বই খাতা কিনে দেন, যে খেতে পারে না তাকে আহার দেন, যে পড়তে পারে না তাকে বস্ত্র দেন, তাহলে সেটাও ধর্ম। কিন্তু জীবের পরম ধর্ম হলো আপনি তখনই সদাচারী হবেন যখন ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়া ধর্ম করবেন, সেটি হলো সেই পরম ধর্মের কথাই ভগবত গীতা মহাভাগবত মহাপুরাণ বলে গেলেন। আপনি বস্ত্র দান করেন, অন্ন দান করেন, অনাহারীকে থাকতে দেন, বাড়ি ঘর করে দেন, বলে তার পিছনে একটা স্বার্থ থাকে, তার পিছনে কিছু উদ্দেশ্য থাকে, নিজের সুনাম থাকে, প্রভাব প্রতিপদিত্ব থাকে। কিন্তু যদি কেউ ভক্ত হয়ে সাধুর সঙ্গে ভগবানকে সম্বন্ধ করিয়া কর্ম করতে পারেন, তার পিছনে আর বাবা উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য একটাই, যেন গৌর গোবিন্দের চরণের দাস হতে পারি, সেবা করতে পারি। বলে ওই গুরুদেবের চরণের দাস হওয়ার নিমিত্তে যে কর্ম করা হয় তার নামই ভজন। ভজন মানে শুধু প্রসাদ পাওয়া নয়, ভজন মানে মালা তিলক পরিধান করা নয়, ভজন মানে সাধু সঙ্গ করা নয়। ভজন শব্দের অর্থ হলো আমি তোমার চরণের দাস। শুধু তোমার চরণের দাস নয় প্রভু, তোমার ভক্তের চরণের অনুদাস। যেখানে তোমার ভক্ত গান আসে, সেই চরণের দাস। তাহলে ভজনের ভাবখানা কেমন থাকে বাবা? ভক্তি রাধারস সুধানিধি গ্রন্থের মধ্যে রাধারানীর কিছু গুণের কথা কলম দিলেন। রাধে রাধে বলেন, কুঞ্জ স্বভাব অধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন অদ্ভুতম কৃপা রস কুঞ্জমিমম। বলে শ্রীমতী রাধারানী সবসময় কাহাসে কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যাবে। আরে সখীরে, বন ফুলে জগৎ জনে জানে, সখীরে মোর তো মন পড়ে যেন কুম্ভকারের পানির মতো। ওই মৃৎশিল্পী মৃত্তিকার যেমন মাটির জিনিস আগুনে পোড়ানোর জন্য ওই কোন পানির মধ্যে মাটির জিনিসগুলো সাজিয়ে দিয়ে যেমন করে আগুন দেয়, এবং আগুনটা ভিতরে দাও দাও করে জ্বলে, উপর থেকে কেউ উপলব্ধি করতে পারে না। ওই মৃৎকার, ওই কুম্ভকার যখন ওই মাটির লেপটাকে আলগা করে দেয়, আর ওই আগুন যেমন দাও দাও করে জ্বলে ওঠে, বলে কৃষ্ণ প্রেম ভক্তিটাও তদ্রূপ। বলে কোন জীবের হৃদয়ের প্রেমের ভক্তিটা, বলে কৃষ্ণ ভগবানকে পাওয়ার আশাটাই তদ্রূপ। বলে ভজনটাই তদ্রূপ। ভিতরটাকে পোড়াতে হবে, ভিতরটাকে জাগাতে হবে, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। রাধে রাধে।
আপনি আচরণ করেন বটে, কিন্তু আপনার মনটা পরিষ্কার হলো না। বলে ওই মনটা দিয়ে কখনো কুঞ্জের স্বভাবটি আসবে না। রাধে রাধে। একটা স্বভাবের কথা বলেন, স্বভাব। আমরা অন্যকে শিক্ষা দিতে ভালোবাসি যে এটা করো না, এটা করো, ওটা করো, কিন্তু কুঞ্জ স্বভাবের কথাটি বললেন। নিজেকে ওই স্বভাবটি ধরতে হবে, নিজেকে ওই ভাবটি ধরতে হবে। আর ওই ভাবটি ধরবার জন্য আমরা মালা তিলক করি, ওই ভাবটি ধরবার জন্য নিরামিষ খাই, ওই ভাবটি ধরবার জন্য দুটো তুলসী পাতা গোবিন্দ চরণে অর্পণ করি, ওই ভাবটি ধরবার জন্য একটা মালা গেঁথে এনে গোবিন্দের গলায় দেয়। তাহলে আচরণটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার মনের ভাবটি আসবে, প্রভু প্রতিদিন তোমাকে সাধুর সঙ্গে পাই, আজ একবার তোমার সঙ্গে আমি পেতে চাই। আমি প্রতিদিন তুলসী পত্র চয়ন করি, কিন্তু আজ সাক্ষাৎ তোমার চরণে তুলসী পত্র চয়ন করতে চাই। হে গৌরহরি, আমি প্রতিদিন মালা গেঁথে বসে থাকি, প্রতিদিন চন্দন মাখিয়া মালা তোমার নামে আমি নিবেদন করি বিষ্ণুমন্ত্র দিয়ে, কিন্তু আজ আমার মনের মধ্যে বড় বাসনা। হে গৌরহরি, হে গোবিন্দ, তুমি সাক্ষাতে এসে দাঁড়াবে আমার সঙ্গে। তোমার গলে মালাটা দিয়ে তোমার অঙ্গের একটু স্পর্শ পেতে চাই। বলে আর কি করতে চাই জানো? আমি প্রতিদিন বাটিতে তেল গরম করে রাখি। তুমি তো বৃন্দাবনে ধেনু চড়াও, তোমার পায়ে ব্যথা লাগতে পারে, কত কাটা তোমার চরণে বেঁধে। হে গোবিন্দ, আমি তেলের পারসরা নিয়ে, গরম তেল নিয়ে বসে থাকি। তোমার সাক্ষাৎ যদি তোমার কুঞ্জের মধ্যে ওই ললিতা বিশাখা চম্পকলতা চন্দ্রাবলী মঞ্জরিগণ যেমন করে সেবার ভাব সম্পন্ন হয়ে কুঞ্জের মধ্যে সেবা সাজিয়ে নিয়ে বসে থাকতো, গুরুদেব আমাকে বলেছে, আরে এ জনমটি সেদিন তোর সার্থক হবে যেদিন রাধা গোবিন্দের চরণের দাস চরণে পৌঁছিয়ে দিতে পারবি। তাই তো শ্রী গুরুদেব কৃপা করলেন, করুণা করলেন। আরে আরে, কোথায় গেলে সুখ পাওয়া যায়, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? এই জগৎ সংসারে তো অনেক জায়গায় ঘুরে বেড়াস, একবার সাধুর সঙ্গে যাস। আরে গুরুদেব তো বলেই দিলেন, এই জগৎ সংসারে তো সুখ খুঁজতে খুঁজতে অসুখ দ্বারা নিমজ্জিত হয়ে যাচ্ছে। একবার সাধু গুরু বৈষ্ণবের চরণে যাস, ওই চরণ ধুলা অঙ্গে মাখিস, আর ওই চরণ ধুলা অঙ্গে মাখবার সঙ্গে সঙ্গে তোর মনের ভাবটি পরিবর্তন হয়ে যাবে, তোর মনে এই ভাবটি আসবে, আমার দ্বারা তো সেবা হলো না, আমার দ্বারা তো কখনো সেবার মনোভাবটি আসলো না। আরে বলে সেদিন ওই সাধু গুরু বৈষ্ণবের কৃপায় তোর মনের ভাবটা পরিবর্তন হয়েছে, তুইও ওই রাধারানীর কুঞ্জ সেবার জন্য প্রস্তুতি নিতে পারবি। প্রতিদিন পরশা সাজিয়ে বসে থাকবি, প্রতিদিন সাজিয়ে খুঁজে নিয়ে যখন ঠাকুর ঘরের দরজা খুলে গোবিন্দকে দর্শন করবি, সঙ্গে সঙ্গে মনে হবে বহু জন্মের অপরাধ, তাই গোবিন্দ তোমার জন্য কিছু করতে পারি না। আমাদের টাকা পয়সা থাকতে পারে বাবা, কিন্তু সেই টাকা পয়সা থাকলেও তার মনের ভাবটা গোবিন্দ চরণে নিমজ্জিত হবে, তার মনটা যে গোবিন্দ চরণে অর্পণ হবে এমন নয়। যদি গুরুদেব কৃপা করে কখনো প্রেম ভক্তিটা এই জীবধমদেরকে দান করে দেয়, বলে গুরু কৃপার বলে আমরা কুঞ্জ সেবার অধিকার পাই, আমরা দুরাচারী থেকে সদাচারী হই, আমরা সকল পরশা সাজিয়ে বটি, কিন্তু এই সাজানো পরশা গোবিন্দাই নম বলে তখনই নিবেদন করতে পারবো যখন আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব সাধু গুরুর চরণে নিবেদন করতে পারবো। আরে আমাকে একটু কৃপা করো না, আমি প্রতিদিন সেবা করি, আমি প্রতিদিন রান্না করি, কিন্তু গোবিন্দকে কখনো খাওয়াতে পারি না। আমি প্রতিদিন সেবার পরে ওই পারস নিয়ে বসে থাকি, আমার কৃপা হয় না, আমার দরজায় কোনো শুদ্ধ ভক্ত বৈষ্ণব আসে না। আমি নিবেদন করি তুলসীর মঞ্জরি দিয়ে, কিন্তু গোবিন্দকে কখনো তুলসী পত্র সহ ওই প্রসাদটা আহার করাতে পারি না। বলে ভক্তের ভজন সেদিনই হয় যেদিন সাক্ষাতে দর্শন করে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করে দিয়ে ওই চরণ পদমে হে গোবিন্দ, হে গৌর চরণ। গুরুদেব আমাকে বলেছে তুমি খাও না, তুমি ভক্তের ভার গ্রহণ করো, তুমি ভক্তের সেবা গ্রহণের জন্য এসো। বলে ওই স্বভাবটি যার মধ্যে হলো হরি বল, বলে ওই স্বভাবটি যার মধ্যে হয়েছে তিনি ভক্ত। বলে শুধু
সেবার অভিলাষটা থাকতে হবে। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিম সদা যুগল রূপ রাশি। প্রভু, তুলসী আরতিতে গায়ে আমরা বাটে, কিন্তু হৃদয় ধারণ করতে পারি না। ওই আরতি কালটা শেষ হয়ে গেলে আবার ওই পথ দুটো মুছে যায়। আহা, বললেন মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। বলে আমার গৌর ভগবান তো এই তত্ত্বটাই দিয়ে গেলেন। এই জড়জাগতিক সংসারের মধ্যে গৌরীর ভজন কি বাবা? রাধে রাধে। অনেকে মহামায়া শ্যামামায়ের ভজন করে, অনেকে শিব ঠাকুরের ভজন করে, অনেকে গণেশ ঠাকুরের ভজন করে। বেদাদি শাস্ত্র 5টি মত দিয়ে গেলেন, শাক্ত, শৈব, সৌর, বৈষ্ণব আর গানপত্য। বলে আপনি গণেশ ভজন করতে পারবেন, আপনি কালী ভজন করতে পারবেন, আপনি শিব ভজন করতে পারবেন, আপনি সূর্য দেবতাকে ভজন করতে পারবেন, কিন্তু গৌরী ও বৈষ্ণবের ভজন হলো রাধা গোবিন্দের যুগল ভজন। আরে আরে, যেখানে প্রেম আছে, যেখানে ভালোবাসা আছে, যে চরণে ভক্ত গেলে ভক্তকে কৃপা করে। আমার শ্রীমতী রাধারানী সেই কৃপান্বিত ধন, কৃপা রস কুঞ্জ মেব। বলে রাধারানীর গুণের কথা বলে তো শেষ নেই। আরে বলে রাধারানী হলো কৃপার পাত্র। যদি শুধু মনুষ্য নয়, যদি কোনো কীট পতঙ্গ জীব যদি রাধা রাধা বলে, সঙ্গে সঙ্গে রাধারানী তাকে কৃপা করে দেয়। শোনো, বেশি দূরের কথা নয়, আপনারা যদি শ্রীধাম বৃন্দাবনে যান, বৃন্দাবনের রাধাকুণ্ডে ওখানে একটি মহাশ্মশান রয়েছে। নাম কি বাবা? শিবপোড়া বা শিবখোরা শ্মশানটির নাম। রাধে রাধে। শোনো, এমন দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময়ে অহয়তি রম্যম সকলি সম্পদ মৃদুলস্ববালুকম। ভগবান বলছেন ভাগবতমে, অভয়তি রম্য পুলিনম বায়ুষা। এসো বন্ধুগণ, আজ আমরা এই যমুনা পুলিনে ক্রিয়া করব, খেলা করব। রাধে রাধে। আরে যমুনা পুলিনে শ্রীদাম সুদাম দাস বসুদাম সবাই এসেছে। আর ওই শ্যামলী ধবলী শ্রেয়ালী মিতালি গাভী মাতা গুলো এসেছে। বলে সকল গাভী মাতা গুলো যখন জল গ্রহণ করতে করতে যমুনা পুলিনের জল গ্রহণ করতে পান করছে, আর ওদিকে দাস বসুদা আর শ্রীদাম সুধাম সবাইকে আমার ভগবান কৃষ্ণ ডাক দিয়ে বলছে, আরে সুদাম, আরে শ্রীধাম, কি এনেছিস ভাই? বড় ক্ষুধা লেগেছে, দে না গ্রহণ করি। আরে আরে, সকলকে যখন ডাক দিয়েছে শ্রীদাম সুদাম দাস বসুদাম, ওই বাড়ি থেকে আসবার সময় মা কি দিয়েছে জানো? মা কিছু শুকনো প্রসাদ, চাল ভাজা, ডাল ভাজা, চিড়া ভাজা আর একটা সরি দিয়েছে। যদি বৃন্দাবনে কত বসুর রাক্ষসগণ এসে ওই ওই কৃষ্ণ তাদের যে বন্ধুগণের উপর অত্যাচার করে কিনা, কত অকাসুর বধ হয়ে গেল, প্রলম্ন অসুর, তৃণমাত্র অসুর বধ হয়ে গেল। আজ কৃষ্ণ ভগবান অকাসুরের পেট গহ্বর থেকে বন্ধুদেরকে উদ্ধার করে নিয়ে এসে বৃন্দাবনের যমুনা পুলিনে দাঁড়িয়েছে। আর যমুনার জলখানা বারবার ওই যমুনা পুলিনে উথাল পাতাল করে। যমুনা পুলিন বাবা, যমুনার ধারে কি বৃক্ষ আছে বাবা? খুবই কম বৃক্ষ, এবং ওই বৃক্ষের বালুগুলো বড় রোদ্রে উত্তপ্ত হয়ে গিয়েছে। যমুনা মা মনে মনে চিন্তা করলেন, সেই বসুদেব বাবা যেদিন তোমাকে মাথায় করে নিয়ে নন্দালয়ে রেখে আসছিল, সেদিন আমি একবার তোমার চরণ পেয়েছিলাম। আর আমি যমুনা হয়ে বৃন্দাবনে আমার বাস। প্রভু, তোমার সেবা কখনো আমার অভিলাষ পূরণ হয় না। যমুনা মা কি করছো জানো? বারবার ওই স্রোতের উত্থালিত ঢেউখানা ওই বালুর উপর গড়িয়ে পড়ছে, যাতে বালুগুলো অস্ত হয়, বালুগুলো নির্মল হয়, বালুগুলো কমল হয়। যে বালুর উপরে আমার ভগবান ক্রিয়া করতে পারে, লীলা রস আস্বাদন করতে পারে, সকাদেরকে নিয়ে আনন্দ রসে মানাতে পারে। আমার ভগবান কি করলেন জানো? বন্ধুদেরকে ডাকছে, দেখ শ্রীরাম, যমুনায়
যমুনায় দেখ পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, আর চারিদিকের বাতাসে যেন পদ্ম পুষ্প হেলে দুলে নাচছে, আর ওই গন্ধে মুখরিত হয়ে শ্রীধাম বৃন্দাবনের লীলাস্থলী যেন পরম অপার রূপ ধারণ করেছে। আর শ্রীরাম সুদাম দাস বসুদাম মধ্যাহ্নকালীন সময় বলতে দে ভাই খাই, দে ভাই খাই, বড্ড ক্ষুধা লেগেছে। বলে বাৎসল্য সখ্য ভাব তো, চার ভাবে বৃন্দাবনের আস্বাদন, বলে সখ্য ভাবের সেবা তো। আরে বলে দুরাচারী তারাই তো যাদের এখনো ভগবত চরণে বিশ্বাসটি আসেনি। বলে বেশ্যা তারাই, লক্ষ হীরার মতো বেশ্যা হরিনামের উদ্ধার হলো, আর আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে হরি নামকে আশ্রয় করলাম না। আমরা দুরাচারী, কারণ আমাদের দিয়ে ভগবানের ভজন হয় না, আমাদের দিয়ে সাধু সেবা হয় না। আমরা অহংকার ও অভিমান, নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি দর্শিকায় বললেন, অহংকার অভিমান সারি ভজ গুরু পাদ পদ্ম। সকল অহংকার অভিমান যদি ত্যাগ হয়ে যাবে, বলে কামনা বাসনা লোভ লালসা মদ, বলে এই পাঁচটিকে ঘুরিয়ে গোবিন্দাই নম বলে গোবিন্দ চরণে নেওয়া যায়। কিন্তু তার অভিমান থাকে, মাৎসর্য থাকে, আমার দ্বারা হয়, আমি করি, বলে তার দ্বারা এই জগতে কখনো ভজন হবে না। রাধে রাধে, তার দ্বারা কখনো ভজন হবে না। যদি আমি বলি আমার দ্বারা হয়, আমি বাড়িতে ভক্ত সেবা দিয়েছি, বৈষ্ণব সেবা দিয়েছি, আমি কীর্তন করি, আমি পাঠ করি, আমি 16 মালা জপ করি, আমি পুরুষোত্তম ব্রত রাখছি, আমি কেশব ব্রত পালন করি, আমি বড় ভক্ত, বলে এই অভিমান অহংকার যার রয়েছে তার দিয়ে কখনো গোবিন্দার সেবা হবে না। আজকে যখন ভক্তগণ ভক্তগণ সকলে এসেছে, আর শ্রীরাম সুদাম দাস বসুদাম ঘুরে বসেছে, কৃষ্ণ সবাইকে আহার দিলেন, রাধে রাধে। কৃষ্ণ সবাইকে বলছে কি এনেছিস দে ভাই, সবাই গোল হয়ে বসে আহার করছে এমন মধ্যাহ্নকালীন সময়ে। কিন্তু ওদিকে দুরাচারী একজন ব্যক্তি, তিনি দুরাচারী নয়, কিন্তু ভগবত চরণে তার বিশ্বাস হয়নি। ওদিকে স্বয়ং ব্রহ্মজি মনে মনে চিন্তা করলেন, স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমার কৃষ্ণ ভগবান যদি ভগবান হয়, ব্রজের মণি চুরি করে, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম গোপায় নয়ন চতুকুল চৌরম তব পদয়স্মিত তেন চৌরম তব চৌর্যষ্ট বর্ণ প্রণামহম। আমার ভগবান চোর গো, আপনাকে আমাকে চোর বললে ঠাস করে মুখে থাপ্পড় লাগিয়ে দেব, কিন্তু ভগবান বললেন আমাকে যদি কেউ চোর বলতে পারে আমি খুশি হয়ে ওই ভক্তকে চুরি করি, ওই ভক্তের মনটা চুরি করে নাই। আমি প্রসিদ্ধ চোর, আমি নাম করা চোর, আমি বৃন্দাবনের ননী চোরা, আমি বংশী ভট্টের গোপীর বস্ত্র চোরা। আরে আমাদের সমাজেও এখনো কেউ রয়েছে তোদের ভগবান চোর, গোপীর কাপড় চুরি করে। তাহলে আমার ভগবান চোর গো, সেই চোর অভক্ত যদি গোবিন্দাই ন বলে গোবিন্দ চরণে আমার ভগবান ওই অভক্তকেও চুরি করে নিয়ে যায়। তব চরণ আশ্রিত পদ আশ্রিত তেন চৌরম, যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছে সকল ভক্তকে তিনি চুরি করে নিয়ে যান। রাধে রাধে। বলে আমার ভগবান সেই চোর, আর এই চোর ভগবান স্বয়ং ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন এই ভগবান চোর হয় নাকি। কি করেছে লীলাটি আপনাদের জানা, ভাগবতের 10ম স্কন্ধের 13তম অধ্যায়ের ব্রহ্ম মোহন লীলা। রাধে রাধে। ব্রহ্মাজি আসলেন, ওই মিতালি শ্রেয়ালি গাভীদের একটু দোষ রয়েছে দেখবেন, জল খেতে খেতে জল পান করতে করতে ঘাস খেতে খেতে ওরা দূরে চলে যায়, আর স্বয়ং ব্রহ্মা তিনি ওই গাভীগুলোকে চুরি করে নিয়ে গেলেন। আর এদিকে যমুনা পুলিনে গোপ বালকান কানাইয়া, আরে কানাইয়া গাভী মাতাগুলোকে তো দেখতে পাচ্ছি না। কানাইয়া বলছে বন্ধু তোরা বস, আমি যাই। কানাইয়াকে বলছে তুই আমাদের দল নেতা। আরে কোন কমিটির সভাপতি বেশি কাজ করে না কর্মচারীরা বেশি কাজ করে বলো? সভাপতি দেখভাল করে, আর যারা কর্মচারী তারা কর্মগুলোকে সম্পাদন করে, সংগঠিত করে। কানাইয়াকে বলছেন তুই আমাদের দল নেতা, আমরা যদি কোনো খেলা করি তুই আমাদের দলের সভাপতি, তুই আমাদের দল নেতা। কানাই আমরা থাকতে তোর কষ্ট হবে,
তুই বয় কানাই, আমরা যাই গাভীগুলোকে খুঁজে নিয়ে আসি। সকল গাভীগুলোকে চুরি করে নিয়ে গেলেন। বন্ধুবান খুঁজতে গেলেন, সখাবানকে চুরি করে নিয়ে গেলেন। চুরি করে নিয়ে মায়া দ্বারা মুগ্ধ করে, মগ্ন করে, গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখলেন। আর আমার কৃষ্ণ ভগবান আজ যমুনা পুরিনে এমন সন্ধ্যা, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, বিকেল বেলা যমুনার ওই কিনারে বসে কাঁদছে। আরে আমার খেলার সাথে চলে গেল যে, তাহলে আমাদেরও তো কত খেলার সাথে চলে গিয়েছে, যারা কীর্তন করতো, যাদের সঙ্গে সাধু সঙ্গ করতে, আমাদের তো যাওয়ার বেলা হয়ে যাবে। তখন বলো হরি হরি বলো বলে তুলসী তলায় এই যে ওখানে নামানো হবে। সেদিন আর বাজারে হরিনাম বলতে পারবো না, সেদিন আর মালা তিলক পড়তে পারবো না, সেদিন গুরুদেবকে বলতে পারবো না, গুরুদেব আমার কৃপা করো, আমার করুণা করো। বলে আমাদেরও তো বেলা চলে গেল, আমাদেরও ব্যাপারে সন্ধ্যা হয়ে আসবে, আমরা জানি না। সেদিন তো বলো হরি হরি বলো বলে সবাই এই পার ঘাটার পরি দিতে গেলেও আমাদের প্রস্তুতি নিতে হবে। আর স্বয়ং ভগবান কাছে মনে মনে চিন্তা করলেন, কত মায়ের কোল খালি হয়ে যাবে। এক ভগবান থেকে সন্ধ্যাবেলা ওই শ্রীরাম সুদাম দাস বসুদামের সৃষ্টি হলো, নবলক্ষ ধেনু তৈরি হলো। সকল সৃষ্টি করে আমাদের কৃষ্ণ ভগবানের লীলা বড় আস্বাদনের বিষয়। বলে এই লীলা রূপ আস্বাদন যদি কেউ করতে পারে, তার আরাধনার ব্রজে জন্ম লীলাটা আনন্দের সহিত আস্বাদন করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে। এবার তো কোনো সার জায়গায় জন্ম দিয়েছো, আমার এমন জায়গায় জন্ম দেও, শ্রীধাম বৃন্দাবনে বৃক্ষলতা গুল্মলতা পাতা হয়ে যেন আমার জন্ম হয়। আমার ভগবান এমন ভাবে সন্ধ্যাবেলা গেলেন। প্রত্যেক ঘরে ওই যে গোপী মায়েরা সে এসে আমার ঘরে কৃষ্ণ যদি আমার ঘরের সন্তান হতো, আমি প্রতিদিন ননি দুগ্ধ তৈরি করি, এই কৃষ্ণ আমার কানাই গোপালকে খাওয়াতে পারতাম। আজ কৃষ্ণ কানাইয়াকেও সবাই একভাবে সন্তান রূপে গ্রহণ করলেন। কেউ কেউ ননি দুগ্ধ মুখের ভিতরে দিয়ে দেয়, আর একবার কানাইয়ার রূপ দর্শন করে, আর একবার তার ছেলের রূপ দর্শন করে। আরে কি মনোহর বেশ, কি আনন্দের বেশ, কি উত্তম বেশ। কানাই কানাই খা খা বাবা খা, বড় আনন্দ হচ্ছে তোকে খাওয়াতে, খা না। ওরে কানাই খা না। প্রত্যেক ঘরে ঘরে গোপাল আমার ননি দুগ্ধ সেবা করলেন, লীলা রস স্থলে এভাবে চলতে থাকলেন। হরিবল এই কথাটি বলে বিশ্রামে চলে যাব। রাধে রাধে। ভোগারতে কীর্তন আছে রাধে শ্যাম। এভাবে কিছুদিন চলতে চলতে আজকে যদি ভগবানের কৃপা না হয়, ভক্তির স্বভাবটি কখনো পরিবর্তন হয় না। হরি বল রাধে রাধে, রাধা রানী কি হরি বল। আর ভগবানের কৃপা তখনই হয় যদি আপনি ভগবানকে স্মরণ বন্ধন কীর্তনে স্মরণ করতে পারেন, আর কিছু যদি না করতে পারেন, পরিপূর্ণ রূপে আত্মনিবেদনটা যদি করতে পারেন। হরি বল। আজকে একদিন যমুনা পুলিনে আসিয়া কৃষ্ণ কানাইয়া সকলে এসে দাঁড়িয়েছে। ওদিকে এতদিন যে মায়া দ্বারা যুক্ত হয়েছিল, আমার কৃষ্ণ কানাইয়া মায়া দেবীকে ডাক দিলেন, আরে মায়া দেবী শোনো শোনো, স্বয়ং সৃষ্টিকর্তার ব্রহ্মার মায়া থেকে মুক্ত করতে হবে। বলে মায়া পিশাচিনী গলেতে বান্ধুলা, তাই তো কৃষ্ণ বলা জন্মের মতো ভুলে তো গেলা। মানে সেদিন আমাদের মুক্তি হয়ে যাবে, যেদিন মায়াকে লাথি মেরে আমরা প্রেমানন্দে হরি বল বলতে পারবো। মায়ার দাস থেকে মুক্ত করে মায়ার পর্দা সরিয়ে দাও। একটি মায়ার পর্দা সরিয়ে দিলেন, আর সাক্ষাতে শঙ্খ চক্র গদা রাজীব পানায় বলেন। আজকে ভগবান দর্শন করছেন, সাক্ষাৎ ভাগবতে বর্ণনা করলেন, পুরুষোত্তম মাসে শ্রবণীয় আস্বাদনীয়। বললেন স্বয়ং ভাগবতের এই ব্রহ্মা দেব কর্তৃক যে আস্বাদন হয়েছে, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক স্তুতি হয়েছে, এগুলো পুরুষোত্তম মাসে শ্রবণ করতে হয়। রাধে রাধে। আজকে ব্রহ্মাজি ভগবানের রূপ দর্শন করলেন, সকল ভক্তের মধ্যে দর্শন করলেন। সবাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আজ আর কেউ বন্ধু সখা নয়, সবাই বৈকুণ্ঠপতি নারায়ণ ভগবান হয়ে গিয়েছে। এক হাতে মঙ্গলময় শঙ্খ বাদন হচ্ছে, এক হাতে সমস্ত সংহারের প্রতীক চক্র ঘূর্ণন করছে, এক হাতে সমস্ত অন্যায়ের প্রতীক গদা 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 রয়েছে, আর এক হাতে সমস্ত মঙ্গলের প্রতীক কমলতার প্রতীক পদ্মপুষ্প। ওই শঙ্খ চক্র গদা পদ্মে বিভূষিত
বনমালায় বিভূষিত হয়ে ভগবান নারায়ণের রূপ দর্শন করে ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন, প্রভু আমার বড় ভুল হয়ে গিয়েছে, কৃপা করে তোমার ওই চরণে ঠাই দাও। ভগবান বললেন, যদি কেউ ভগবানকে অবিশ্বাস করে তার শাস্তি ভোগ করতে হয়। ওই ব্রহ্মা যে ভগবানকে অবিশ্বাস করেছিল, অতি সে তো সুদুরাচার ভজতে অনন্যহার সাধুদেব সমন্তব্য। স্বয়ং ব্রহ্মাজি বললেন, এ জীবনে তোমাকে অবিশ্বাস করে আমি দুরাচারী হয়েছি, আবার যদি প্রভু আমার জন্ম দাও, আমি সাধু হয়ে তোমার সেবা করতে চাই, তোমার নাম সেবা, তোমার ভক্ত সেবা করতে চাই। সেই ব্রহ্ম হরিদাস হবে। পরবর্তীতে আমাদের বড় আনন্দ, আমরা হরিদাসের দেশের লোক, বেনাপোলে জন্ম হলো বুড়োবানি গ্রামে। আর সেই হরিদাস ঠাকুরকে স্বয়ং আমার গৌর হরি মহাপ্রভু এসে নিজ হাতে পার করলেন। এই পথটি বলে বিশ্রামে যাব, নয়নে দেখিব তোমার যুগল চরণ, রাধে রাধে। বাক্যে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার সাধু বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। আমার হরিদাসকে লীলাচলে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু নিজ হাতে তার বক্ষে স্থলে, হরিদাসের বক্ষে স্থলে দাঁড়িয়ে কোলে করে নিয়ে নয়নে নয়ন দিয়ে ভক্ত ভগবান এক হয়ে পূর্ব জন্মের প্রতিশ্রুত কৃত কর্ম আমার মহাপ্রভু হরিদাসকে নির্দান দিয়েছিল, নিজ হাতে হরিদাসের সমাধিতে বাড়ি দিয়েছিল, নিজ হাতে হরিদাসের জন্য ভিক্ষা করেছিল, নিজ হাতে হরিদাসের জন্য বৈষ্ণব সেবা দিয়েছিল। আসুন পিতামাতার শ্রাদ্ধে আর কিছু না করতে পারি, অন্তত বৈষ্ণব সেবার মাধ্যম দিয়ে, হে বৈষ্ণবগণ, আমার একার ক্ষমতা নেই, আমার গুরু ভ্রাতা নিকুঞ্জ দাদা আপনারা একটু আশীর্বাদ করবেন। তার মাতৃদেবী যে বিগত হয়েছে, তিনি যেন নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা দাসী হয়। আর আমার নিকুঞ্জ দাদা ভ্রাতাগণ রয়েছে, সকলের কৃষ্ণ ভক্তি হোক। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। বিশ্রামে যাই, যদি কোনো ভক্তজনের অপরাধ